নজর রাখবো পরবর্তী সংবাদে। আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে এবং গোটা রাজ্য জুড়ে আজকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। যথাযোগ্য মর্যাদায় আজকে নারীদেরকে সম্মান জানানো হয়েছে। তারই ছবি দেখা গেছে এবার সিপাহীজলাতেও। সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্রামগঞ্জ সচিন্দ্র বর্মন কলাক্ষেত্রে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক রিঙ্কু রাঠোর, জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা কাকুলি ভৌমিক সহ অন্যান্য আধিকারিকরা। গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বক্তব্য শুনুন। প্রদর্শিত হয়েছে এবং সেই র্যালি যারা অর্গানাইজ করেছে রেডিয়ান স্যার এবং সহকর্মীদের আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা দেখতে পেয়েছি ওই র্যালিতে নেশা বিরোধী এবং বাল্য বিবাহ সমাজের যে কুপ্রথাগুলি তুলে ধরার চেষ্টা হয়েছে এবং ওই র্যালিতে অংশগ্রহণকারী প্রত্যেক শিল্পী এবং মা বোনরা সহকারে পুরুষ নারী যারাই অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে। আজ বিশ্ব নারী দিবস। আমাদের এলিয়েন স্যার বলেছেন যে নিউ ইয়র্কে যে আন্দোলনের মাধ্যমে জাতিসংঘ পরবর্তী সময়ে যে 8ই মার্চকে বিশ্ব নারী দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন। আমরা নারীরা শুধুমাত্র এই নারী দিবসে পূজিত হতে চাই না, আমরা চাই প্রত্যেকটি দিন আমাদের নারীরা সম্মানিত হোক। আমরা চাই আমরা এই পৃথিবীতে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে হাতে হাত ধরে সমাজের যে উন্নয়ন, আমাদের দেশের উন্নয়ন এবং আমাদের রাজ্যের সহকারে আমাদের জেলার উন্নয়নের অংশীদার হতে। এবং আমি খুবই আনন্দিত এবং উৎসাহিত এই জেলার একজন সরকারি কর্মচারী হয়ে আমাদের জেলার উন্নয়নে আমাদের সভাপতি ম্যাডাম এবং জেলা প্রশাসন ডিএম স্যার এডিএম স্যার সহকারে প্রত্যেক যে দপ্তর রয়েছে। আপনারা শুনলেন ওনার বক্তব্য। অবশ্যই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক রিঙ্কু রাঠোর সহ অন্যান্যরা। এবং শনিবার সকাল 11টা নাগাদ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।